নমস্কার বন্ধুরা, ইচ্ছা পূরণের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ও ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এই দেখো, শীতের সকাল মানেই একটা ছোট্ট বেলা, যে বেলাটার সাথে আমরা কাজ করে কিন্তু পেরে উঠি না, তবুও দৌড়তে থাকি, কারণ এই বেলার মধ্যেই আমাদেরকে কিন্তু সব কাজ শেষ করে ফেলতে হয়। তো সকালবেলা উঠেই দুটো বেডরুমের চাদর চেঞ্জ করে দিলাম, বালিশের ওয়ার চেঞ্জ করে দিলাম। আর দেখবে কয়েকদিন হয়ে যাওয়ার পরে কিন্তু সেই চাদরে বা বালিশের ওয়ারে শুতে একটা কেমন লাগে। তারপরে একটু আধটু হালকা তো নোংরা হয়, কারণ শীতকালে একটু বেশি নোংরা হয়। তো সব কিছু চেঞ্জ করে আসার পরে আমার যে ডেইলি রুটিনের ডিটক্স ড্রিঙ্কটা, সেটা আমি আজকে খাইনি। এই দেখো, ডাবের জল খেয়ে নিচ্ছি। আর ডাবের ভেতরের নারকোলটা এত সুন্দর খেতে লাগে, আমার কি বলবো। এমনি নারকোল তো আমার কাছে ভালোই লাগে, কিন্তু এই যে ডাবের ভেতরে যে নরম নরম সাদা সাদা নারকোলটা থাকে, এটা কিন্তু আমার ভীষণ পছন্দ। আজকে বাজারে গিয়ে দেখি বেশ জ্যান্ত জ্যান্ত কই মাছ, জানো তো, দেখেও কিন্তু আমার ভীষণ লোভ লেগে গেল। আর কই মাছগুলো আমি নিয়ে আসলাম। তো আমি নিজের হাতে আজকে বাজার করেছি। নিজে বাজার করলে কিন্তু আলাদা একটা শান্তি আসে মনের মধ্যে। তো যাই হোক, এই কই মাছটা আমি বেশি কিন্তু ভাজবো না। দেখো, খুব বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যাবে, কারণ একদম জ্যান্ত কই মাছ, একদম জলে চলছিল, সেইভাবে আমি কিনে নিয়ে এসেছি। আর এই কই মাছটা ফুলকপি আর আলু দিয়ে ঝোল করব, কিন্তু কই মাছটা আমি বেশি ভাজবো না, ভাজলে স্বাদ নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, কই মাছটা রান্না করে নেব। আর সাথে একটা কচি লাউ নিয়ে এসেছি, লাউটাও রান্না করে নেব। তো এখন লাউ বড়ি দিয়ে রান্না করলে বেশ সুন্দর খেতে লাগে, কারণ শীতকালের লাউয়ের দেখবে টেস্টটাই আলাদা রকম হয়। তো যাই হোক, এই তো রান্না বান্না বসিয়ে দিলাম। আর কিছু জিনিস অর্ডার করেছিলাম আমি অনলাইনে, তো সেগুলো এখনও দিয়ে যায়নি বন্ধুরা, দিয়ে গেলে নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো আমার যতটা মনে হয় আজকের ডেটেই দিয়ে যাওয়ার কথা। যদি বেলার দিকে এসে যায় তো আমি নিশ্চয়ই ভিডিও করব। ঘরের যে কোনো জিনিস রাখায় দেখবে, যদি একটা সঠিক জায়গা থাকে, তাহলে কিন্তু সেটা দেখতেও সুন্দর লাগে, আর সঠিক সময় কিন্তু খুঁজেও পাওয়া যায়। ঠিক রান্নাঘরেও সেরকম। তো কিছু কিছু জিনিস যদি সেটিং করে রাখা যায়, যে জায়গাটার জিনিস সেই জায়গায় রাখা যায়, তাহলে কিন্তু কাউন্টার টপটাও অনেকটা খালি খালি লাগে। তো সেইভাবেই সেটিং করব বলে আমি এখান থেকে কিছু পুরনো জিনিস সরিয়ে আর নতুন জিনিস আনছি রান্নাঘরের জন্য। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই দেখো, বড়ি ভেজে নিলাম, নিয়ে আর লাউটা রান্না করে নেব। আর লাউ তরকারি দিয়ে আর একটা রুটি খাবো আজকের, কারণ প্রত্যেক দিন ভেজিটেবল খেয়ে খেয়ে আমার জিভটা স্বাদ নষ্ট হয়ে গেছে, জানো তো বন্ধুরা। তো ওই জন্য আজকে ভাবছি অন্তত একটা রুটি খাবো। আর আমি একটা রুটির কিন্তু বেশি খাই না টিফিনে। ভেবেছিলাম সব কিছু কাজকর্ম সেরে আজকের একটু শপিং মলে যাব আর টুকটাক রান্নাঘরের জিনিস কেনার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়ে উঠবে কতটা দূর আমি জানি না বন্ধুরা। তো এই দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে আমার এই যে অনলাইনে যেটা আমি অর্ডার করেছিলাম রান্নাঘরের জন্য, সেটাও চলে এসেছে। তো এক্ষুনি আমি আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো, তোমাদের কেমন লাগে। মানে তোমরাও কিন্তু রান্নাঘরে এগুলো ইউজ করতে পারো, খুব বেশি দাম নয়। তো প্রত্যেকেই যার যেরকম রান্নাঘর, ছোট রান্নাঘর হলেও এটা ইউজ করা যাবে, আর বড় রান্নাঘরে তো কোনো কথাই নেই। তো দেখো, আমি যেটা কিনেছি, আমি জানি না অনলাইনের জিনিস খুব একটা যে খুব ভালো হয় তা নয়, কিন্তু তবু আমাদের রান্নাঘরে আমাদের গৃহিণীদের কাজ চলার মতন হয়ে যায়। তো চলো এটা আনবক্সিং করে ফেলে আর তোমাদের দেখাই। যেহেতু সংসারের সব কাজ আমাকে একা হাতেই করতে হয়, ওই জন্য বন্ধুরা এই শীতের বেলা একটু ছোট হওয়ায় আমার একটু অসুবিধেই হয়, কারণ শুধু তো সংসারের কাজ বা রান্নাবান্না নয়, সাথে ঠাকুর পুজোও দিতে হয়, বা অনেক বিভিন্ন রকম ডাস্টিংয়েরও কাজ থাকে। তো এই দেখো, আমি টিফিন নিয়ে চলে এসেছি, একটা রুটি আর একটু লাউ তরকারি।
বেশ কিছুদিন ধরে ভাবছি আমার এই মশলার কৌটোগুলো ধোয়া হয় না, আর এখানে একটা অন্য কিছু আমি রাখবো। তো সেই জন্য এই মশলার কৌটোগুলো সরিয়ে জায়গাটাকে আমি পরিষ্কার করে নিলাম। তো এই মশলার কৌটোগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম, কিন্তু দেখো অনেক দিন চললো, আর মশলার কৌটোগুলো সেরকম একটা খারাপও হয়নি, ভালোই আছে। তো কিছু কিছু কৌটো আমি ধুয়ে ব্যবহার করব, কারণ যেহেতু এগুলো ছোট ছোট, তো অনেক সুবিধে হয়। কারণ আমাদের নিরামিষ আর আমিষ যেহেতু দুটো আলাদা আলাদা করে রাখতে হয়, তো অনেকগুলোই আমাদের মশলার কৌটো লাগে আর কি জিনিস রাখার জন্য। আর দেখবে অল্প অল্প জিনিস রাখার জন্য এই কৌটোগুলো কিন্তু ভীষণই হেল্পফুল। তো বন্ধুরা দেখো, আনবক্সিং করার পরে তোমাদেরকে এই কিচেন র্যাক্সটা দেখাচ্ছি। তো এই কিচেন র্যাকে কিন্তু তোমরা সব রকম রাখতে পারো, মানে মশলার ছোট ছোট কৌটো, অয়েল কন্টেনার, তারপরে জলের জগ, জলের বোতল, মানে যে যেরকমভাবে আর কি সাজিয়ে রাখতে পারে। তো সাজিয়ে রাখার তো কোনো শেষ নেই, বা নিজের আইডিয়া দিয়েই সাজাতে হবে। তো যেরকম সুবিধে হয় সেরকমভাবেই রাখবে। তো আমিও সেইভাবেই রেখেছি। আর যেহেতু জায়গার জিনিস জায়গায় থাকলে অনেকটাই সুবিধে হয়, বা কাউন্টার টপটাও খালি খালি লাগে দেখতে। তো সেই জন্যই এই ব্যবস্থাটা করেছি। আর পুরনো যে মশলার কৌটোগুলো তোমরা দেখলে, সেগুলো আমি নিশ্চয়ই ধুয়ে ধায়ে রাখবো। তো দেখো কাউন্টার টপটা কি সুন্দর খালি খালি হয়ে গেল, আর তোমরা দেখতেই পাচ্ছ। আর পুরনো যে মশলার কৌটোগুলো দেখছো, তো যেখানে আমি ছোট্ট একটা বক্সের মধ্যে যেগুলো রাখি, সেই বক্সটাও খুব ভালো করে আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপরে ওই ছোট ছোট কৌটোগুলো যে মশলা আছে সেগুলো সাজিয়ে নেব। তো চলো এই কাজটাও আস্তে আস্তে করে নিই। কাজ করতে করতে কখন যে বেলা চলে যায়, বেলার কিন্তু কোনো বোঝাই যায় না। আর রান্নাঘর কিন্তু বেশ ভালোই পরিষ্কার করে ফেললাম আমি। তো দেখবে বন্ধুরা, বড় বড় কাজ করতে যতটা না সময় লাগে, ছোট ছোট কাজ করতে কিন্তু তার থেকে দ্বিগুণ সময় লাগে। কারণ ছোট ছোট কাজে কিন্তু অনেকটাই সময় নিয়ে করতে হয়, তাহলে সেই কাজটা খুব সুন্দরভাবে পরিপূর্ণ হয়। তো দেখো এই ছোট কৌটোগুলোও আমি সাথে করে ধুয়ে নিলাম, একটু সাবান জলে ধুয়ে, আর ভালো করে শুকিয়ে তারপরে রেখে দিলাম। তো যাই হোক, সে শুকানোটা আর তোমাদের দেখানো হলো না। তো এই দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি একটু শপিং মলে। আর শপিং মলে তো ভিডিও করতে দেয় না, কিন্তু তবু আমি চুরি করে একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য, কারণ তোমাদের সাথে শেয়ার করব তাই। আর এই শপিং মলটা না খুব ভালো লাগে জানো তো বন্ধুরা, মানে বেশ অনেক সংসারের জিনিস পাওয়া যায়, ছোট বড় সব সংসারের জিনিস পাওয়া যায়। তো যাই হোক, একটু আগে পরে হয়ে গেছে, সেটা তোমরা কিছু মনে করো না ভিডিওটা। তো এই দেখো আমি কি কি কিনলাম শপিং মল থেকে। এই যে ছোট ছোট দুটো নুনের কৌটো, আর একটা বড় জগের মতন কিনেছি, এটার মধ্যে কিছু রাখবো। আর একটা ট্রে কিনেছি, আর একটা এই যে শীতে মানে ঘরে পরার জন্য একটা জুতো কিনেছি, কাপড়ের জুতো। আর একটা এই যে কিচেন টাওয়াল কিনেছি, কিচেনে ইউজ করব বলে। তো যাই হোক, আমি কিন্তু বেশি সংসারের জিনিসই কিনি, আর নিজের জন্য কিন্তু সেরকম কোনো জিনিস কিনি না। কারণ আমার সংসারের জিনিস কেনাটাই কিন্তু আমার নেশা, আমি নিজের জন্য বেশি কিছু কিনি না। ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লেগে থাকে, একটা ছোট্ট কমেন্ট করে দিও, আর যদি পারো তো একটা সাবস্ক্রাইবও করে দিতে পারো। তো এই কাজগুলো যদি তোমরা অলরেডি করে থাকো, তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা।